গুনাহগার বান্দারে যখন কবরের ভিতর রাখা হয় রে বন্ধু, তার কবরের ভিতরে আমার আল্লাহ আযাব দেয়। কবরে কেমন আযাব হয় হে বন্ধুরা, একজন ব্যক্তি একজনকে যখন হত্যা করা হয়, এই ব্যক্তিটা যখন মারতে যায় তার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার শরীরে ক্ষত স্থান দেখলে মায়া লাগে। আরে জাহান্নামের ভিতরে আযাব হইব, কোন ফেরেশতায় আযাব দিব রে ভাই, তার ভিতর কি একটু মায়া লাগবে না? আর জাহান্নামী ব্যক্তির কবরে কেমন আযাব হয়, বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরের ভিতরে আযাবের ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয় রে বন্ধু। ওই ফেরেশতা তার কবরের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি নাই, এই হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করা হয়। আর এত জোরে চিৎকার মারে, এই চিৎকারের আওয়াজ দুনিয়াবাসী জানতে পারে না রে বন্ধু। এই আওয়াজটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আওয়াজ চইলা যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মৃত ব্যক্তির কবরের ভিতরে যে আযাব হয়, এই আযাব যদি দুনিয়া বেশি জানতে পারতো, এই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি দুনিয়াবাসীর কানে আসতো, তারা জাগায় কানের তালা পাইটা মারা যাইতো। এমন আযাব দেওয়া হয়, তাদের হাতে যে হাতুড়ি দেওয়া হয়, এই হাতুড়ি দিয়ে যখন আঘাত করা হয়, ওই ব্যক্তি এত জোরে চিৎকার মারে, এই চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে। মানুষ এবং জিন তারা শোনে না, কেন শোনে না রে বন্ধু? ভালো করে শুইনা নাও। এই মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা হলো এই মানুষ আল্লাহর ইবাদত করবে। আমার বন্ধুরা রে, এই মানুষ দুনিয়াতে যা কিছু করবে রে ভাই, তার হিসাব হইব। এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর উল্লেখ কইরা দেয়, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এমন ফেরেশতা যারা চোখেও দেখে না, কানেও শোনে না। যে চোখে দেখে না, যে কানে শোনে না, তাহলে তারে দিয়ে কেমন বিপদ হতে পারে? বন্ধুরা রে আমার, শুধুমাত্র মানুষ এবং জিন জাতিরা এই আওয়াজ শোনে না, তাছাড়া সবাই শোনে। যখন আঘাত করা হয়, ওই আযাবের ফেরেশতা যখন আঘাত করে, ওই ব্যক্তিটা তার চোখে দেখে না কেমন জায়গায় ক্ষত স্থান কিভাবে হইতেছে, কিভাবে রক্ত ঝরে, কিভাবে তার কষ্ট হয়, সে তো দেখতে পারে না রে ভাই। এই জন্য ওই অন্ধ ফেরেশতা তারা আঘাত করে, হাতুড়ি দিয়ে আঘাত দেয়। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আর যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজ কানে আসলে মায়া লাগে, কিন্তু ওই ফেরেশতা যখন বাড়ি মারবে তার কানে তো কোনো আওয়াজ আসে না, সে তো কানেও শোনে না, চোখেও দেখে না, কানেও শোনে না। আরে ওই জাহান্নামী ব্যক্তি এত জোরে আওয়াজ করে রে ভাই, তার আওয়াজ ওই ফেরেশতা শোনে না, দেখেও না রে বন্ধু। দুনিয়ার মানুষ বুঝতে পারে না। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নামের ভিতরে যখন আযাব হয়, এই আযাবের খবর একমাত্র মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে। মানুষ এবং জিন ব্যতীত সবার কাছে এই আওয়াজ চলে যায়। বন্ধুরা রে আমার, মুসনাদে আহমদের ভিতর উল্লেখ করা হয়, এক বর্ণনায় উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমদে, সে চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, সবাই শুনতে পারে, মানুষ এবং জিন শুনতে পারে না। কারণ হইল এই মানুষ এবং জিন জাতির হিসাব হইব। আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি
আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমরা যদি এখানে ভালো নেক আমলগুলো করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে ওই জগতে আমাদের শান্তি, তা না হলে ওখানে শান্তি নাই। বন্ধুরা রে আমার, আরে আযাবের ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না। আমার নবী সাহাবীদের মাঝে বললেন, ও সাহাবীরা রে, এমন একটা ময়দান আমার আল্লাহ বানাইছে, ওই হাসরের ময়দানে এমন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইব আযাব দেওয়ার জন্য, যেই ফেরেশতার হাতে 70 সিরাত, যেই ফেরেশতার হাতে 60 হাত লম্বা লাঠি দেওয়া হইব, হাতুড়ি দেওয়া হইব। এই হাতুড়ি দিয়ে তিনি কি করবে? শুধুমাত্র আঘাত করবে, বাইরেই থাকবে। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে আমরা থাকব নি? আমার নবী কয়, ওই ময়দানে সবাই থাকবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকব নি। আবু বকর কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে আমি আবু বকর থাকব নি। আমার নবী কয়, আবু বকর, ওই ময়দানে তুমিও থাকবা। ওমর বলে, হুজুর আমি থাকব নি। আমার নবী কয়, উমর তুমিও থাকবা। এ মুরব্বি বাবাজিরা গো, সাহাবীরা কান্দে। আমার নবীর দিকে তাকায় আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই। আমি জানতে চাই, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, ওই ময়দানে তুমি থাকবা, সবাই থাকবে, ওই ময়দানে আমি নবীও থাকব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ফেরেশতা চোখে দেখে না, যে চোখেও দেখে না, কানেও শোনে না, এর নিয়ে তো বিপদ। নবী গো, ওই ফেরেশতা যখন বাড়ি মারবে, ও মায়ার নবী গো, সে তো চোখেও দেখে না, কানেও শোনে না, সে তো চোখে দেখে না, তাহলে ওই আঘাত করলে বাড়িটা আপনি নবীর গায়ে যদি লাগে গো নবী, আমি আবু বকর সইতে পারবো না। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, নবী তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, এই জগতে না পাই যদি, মরণ কালে আমায় বইল না,
যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা আমার মনে অনেক কষ্ট নবী আমার মনে অনেক কষ্ট তোমায় সারা কাউরে বলবো আমায় লইয়া যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ময়দানে আমি আবু বকর থাকবো আপনি থাকবেন গো নবী যেই ফেরেশতা চোখে দেখে না কানেও শোনে না গো নবী ওই ফেরেশতা যখন বাড়ি মারবে ওই বাড়ির আঘাত আপনি নবীর মাথায় লাগলে তো আমি আবু বকর সইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মাথায় পড়লে আমি মাইনা নেব কিন্তু আপনি নবীর মাথায় পড়লে তো আমি মাইনা নিতে পারি না আমার নবী কয় আবু বকর ওই ময়দানে শুধু আমি থাকবো না ওই ময়দানে তুমি শুধু থাকবা না ওই ময়দানে আমার সাহাবীরা থাকবে ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে রে আবু বকর আদম থেকে শুরু করে সব মানুষ যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাই ওই ময়দানে থাকবে এইবার আবু বকর কান্দার কয় হুজুর সবাই থাকবে ওই ময়দানে তাহলে ওই অন্ধ ফেরেশতা যে চোখেও দেখে না কানেও শোনে না ও মায়ের নবী গো ওই ফেরেশতা যখন বাড়ি মারে বেগো নবী আমাদের মাথায় কি বাড়ি পড়বে না আমরা তো সহ্য করতে পারবো না নবী গো আমার মাথা বাইটটা গেলে আমি সইতে পারবো কিন্তু আপনি নবীর মাথায় পড়লে তো আমি সহ্য করতে পারবো না আমার নবী কয় আবু বকর ওই ময়দানে আযাবের ফেরেশতা সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন যে চোখেও দেখে না কানেও শোনে না এই আযাবের ফেরেশতা যখন আসবে গো পাপী ব্যক্তির মাথায় বাড়ি মারবে আমার একটাই উম্মতের মাথায় বাড়ি মারতে পারবে না আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তি যখন বাড়ি মারবে সে কেমনে বুঝবে এইখানে আমি আছি এইখানে আপনি নবী আছেন আমার নবী কয় আবু বকর ওইটা মুমিন বান্দারে আঘাত করতে পারবে না শুধুমাত্র আযাবের ফেরেশতা যারা আযাবী জাহান্নামী বান্দা তাদের উপরেই আঘাত করবে জাহান্নামী বান্দা বান্দীদের উপরে আঘাত করবে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
এই কঠিন ময়দানে বিপদের দিনে ও মায়ার নবী গো, আপনি নবী যদি আমাদের সামনে থাকেন গো নবী, আমার কোনো ভয় থাকবে না। বন্ধুরা রে আমার, ওই ময়দানের ভিতর আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী সিজদায় পড়ে কানবে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার বুকে সেই উম্মতের জন্য কানছে, আমার নবী ওই ময়দানের ভিতর উম্মতি বইলা কানবে রে বন্ধু। আমার আল্লাহ বলবে, বন্ধু রে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্ট না রে বন্ধু, এই ময়দান তোমার জন্য খুশির। আজকের ময়দানে তোমার চোখের পানি দেখলে আমি আল্লাহ সইতে পারবো না। ফাসফালি মানসিতা, তুমি যারে খুশি তারই জান্নাতের ভিতর প্রবেশ করাইবা। বন্ধুরা রে আমার, আরে যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, ওই এই জন্য শাস্তি দিয়ে আরাম পাইব রে ভাই। সে যখন বাড়ি মারবে, কোথায় লাগবে, কি অবস্থায় ভাঙবে, কি অবস্থায় ছিড়বে, এইটা তো সে দেখবে না। আবার যারে আঘাত করবে ওই ব্যক্তির কান্নাকাটিতে সে শুনতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা এমন ভাবে তৈরি করেছে, এইবার জাহান্নামী ব্যক্তির কান্দন কেহই বুঝবে না, সে শুধু আযাবের ভিতরেই থাকবে। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কাফন সুর তওবা করছে তার কাছে রে ভাই, সে একটা নয় দুইটা নয়, হাজার হাজার কবরের ভিতরে থেকে কাফনের কাপড় চুরি করেছে। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলে, তোমার জীবনে যত কাফন চুরি করেছো, তুমি যত মৃত ব্যক্তির কবরের ভিতরে প্রবেশ কইরা কাফনের কাপড় চুরি করেছো, তুমি কোনো কিছু দেখেছো নি, এমন কোন আলামত তোমার জানায় আসেনি? সেই কাফন চোর বলে, হুজুর আমি সমস্ত কবরের ভিতরে যে আমি আলামত দেখেছি, আমি যে আলামত দেখেছি, আমার এই চোখ দিয়া যা দেখেছি গো হুজুর, কেমনে বলবো আমার বুঝে আসে না। ওই কবরের ভিতরে এমন আযাব হয়, আমি নিজের চোখে দেখলাম। তিনটা আলামতের কথা উল্লেখ করা হয়। এইবার কাফন চোর বলে, আমি একবার একটা কবর খনন করলাম, কবরের ভিতরে মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, হুজুর গো হুজুর, তার পায়ে শিকল পরা, চার পায়ে লোহার শিকল জিঞ্জির লাগানো, এই শিকল পরানো অবস্থায় গো মুখ দিয়ে রক্ত এবং পুজ বের হচ্ছে, তার মুখ দিয়ে রক্ত আর পুজ বের হয়। আমি তাকায় দেখলাম এই কবরের ভিতরে এত আযাব, ওই কবরের ভিতরে এত দুর্গন্ধ হুজুর, যেই দুর্গন্ধ সহ্য করা যায় না। ওই ব্যক্তিটা ওই কবরের ভিতরে থেকে পালানোর জন্য কান্নাকাটি করতেছে, ওই ব্যক্তিটা পা বাড়ানোর চেষ্টা করে। আমি তাকায়া দেখলাম এই লাশে কথা বলতে শুরু কইরা দিছে গো। সে বলল, আমাকে তুমি পালাতে চাও, তুমি পালাতে চাও, শোনো আমাকে কোন গুনাহের কারণে আমাকে শাস্তি দেয়, কোন গুনার কারণে আমার কবরে আযাব হয় জাননি? ওই মুর্দা ব্যক্তি কথা বলতেছে, আমি তাকায় দেখলাম ওই ব্যক্তিটার কথা আমি শুনতে পারলাম। আমি যখন আবার পালানোর জন্য চেষ্টা করলাম, ওই মুর্দা ব্যক্তি আমারে ডাক দিয়া কয়, ও যুবক,
ও যুবক তুমি কোথায় যাও, কোথায় পালাও, একটু শুই না যাও। আমার কবরে কেন আযাব হয়, একটু দেখা যাও। আমার কবরে কেন আযাব হয়, আযাব তো আমি সইতে পারি না। ইয়া হুজুর গো, আমি তাকা দেখলাম ওর যেই পায়ের ভিতর শিকল মারা গো, ওই পায়ের নিচে আগুন জ্বলতেছে, শিকল গুলো আগুনের জিঞ্জিরে লাগানো। আমি তাকায় দেখলাম ওই বেগিটাটের মুখ দিয়ে টকবক টকবক করে রক্ত আর পুষ বের হয়। তিনি বললেন আমি অমুকের ছেলে, আমি অমুকের সন্তান। দুনিয়ার বুকে আমি যেই পাপ করেছি, আজকে পাপের সাজা পেয়েছি, আমাকে আযাব দেওয়া হয়। আমি দুনিয়ার বুকে নেশা করেছি, মুদমিনুল খামার। আমার আল্লাহ নেশার গোস্ত, আমার নবী বলছে নেশা করা যাবে না। মুদমিনুল খামার, সে বলতেছে আমি মদ পান করেছি, আমি জিনা করেছি, বিনা ব্যভিচার করেছি। আমার আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় জিনার কাজ পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছে যেও না। ওই ব্যক্তি বলতেছে আমারে আল্লাহ এত শাস্তি দিয়েছে যে এই পাপের কারণে আমি মদ পান করেছি, ব্যভিচার করেছি। ও যুবক রে শুই না যাও, এই জন্য এই পাপের শাস্তি আমি কবরের ভিতরে আযাব ভোগ করতেছি। হুজুর আমি আরেকটা কবরের সামনে দেখলাম, আমি তাকে দেখলাম ওই কবরের ভিতরে একটা লাশ, কালো কুৎসিত লাশটা দেখতে ভয়ঙ্কর। ওই কবরের ভিতরে এত আযাব হয়, আমি তাকে দেখলাম ওই কবরের লাশটা দাঁড়াইয়া তারা চারদিকে আগুনগুলো এরকম ভাবে থামাইতে চেষ্টা করে, কিন্তু জাহান্নামের আগুন তো থামানো যায় না। জাহান্নামের আগুন বন্ধ হয় না। আমি তাকে দেখলাম ওই কবরের ভিতরে ওই ব্যক্তিটা আগুনের ভিতর কান্দে। ওই জাহান্নামী ব্যক্তি কান্দে আর কয় যুবক আমার কবরে এত আযাব হয়, এই আযাব তো আমি সইতে পারি না। ও যুবক পারবানি পারবানি, একটু সহযোগিতা করতে পারবানি, আমারে একটু পানি দিতে পারবানি, আমারে একটু পানি দাও, আমার একটু পানি দাও, আমার গলাটা এমন ভাবে শুকায়া গেছে, আমার এই আযাবের ভিতরে আমার গলাটা এমন ভাবে শুকায়া গেছে রে যুবক। ও যুবক রে পারবানি একটু পানি দিতে, আমি তো সইতে পারতেছি না। এ আমার বন্ধুরা, এই জন্য তো কবি বলছে হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ যায় আলে মান। হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ যায় আলে মান। শরবত এ দিদারে বা আজলবে মাহবুবে বান। এক ফোঁটা পানির জন্য মানুষের গলাটা এমন ভাবে শুকায়া যাইব। হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদে যায় আলে বান। শরবতে দিদারে বা আজলবে মাহবুবে বান। সাত দরিয়ার পানি যদি তার গলায় ডাইলা দেওয়া হয়, তারপরেও বলে গলা, তারপরেও বুঝি গলা ভিজবে না, এত শুকায়া কাটে হয়ে যাইব। ওই বেগিতিটা কান্দে আর কয় যুবক রে পারবিনি পারবিনি একটু পানি দিতে। আমি তাকায় দেখলাম আমার কাছে যখন পানি চাই, এমন সময় আর একজন পাশ থেকে বলে যুবক রে এই নাফরমানের জন্য পানি দেওয়া যাইব না, তারে পানি দিও না, খবরদার এই বেনামাজিকে পানি দেওয়া যাইব না। তারপর আমি সাহস করে লাশকে জিজ্ঞাসা করলাম তুমি কে? সেই লাশ উত্তর দিল আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আল্লাহ পাকের নাফরমানি করার কারণে আল্লাহ আমারে আযাব দেয়। মসজিদে যখন আযান হইতো গো
আমি তারপরেও নামাজে যাইতাম না, আজান শুনে ঠাট্টা করতাম। আমারে যখন লোকে নামাজের কথা বলতো আমি ঠাট্টা করতাম, নামাজ নিয়ে হাসাহাসি করতাম, নামাজে যাইতাম না। যদিও আমি মুসলমান তারপরেও আমি নামাজে যাই নাই। এই জন্য আল্লাহ আমার এত আযাব দেয়, এই আযাব তো সইতে পারি না। ও যুবক, পারবানি এক ফোঁটা পানি দিতে? বলে হুজুর, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে বলে, আমি এই যুবক, আমি যদিও পানি দিতে পারতাম কিন্তু তার পাশ থেকে এমন আওয়াজ পাইলাম, ওই কবর থেকে আমি তাড়াতাড়ি দৌড়াইয়া আমি আমার রাস্তার দিকে বের হইলাম। আমি যখন আসি হুজুর, পিছন দিকে থেকে আওয়াজ আসে, ও যুবক রে, এক ফোঁটা পানি দিয়া যা, সইতে পারি না। এই আযাবের খবর তো তোমরা দেখো না। আরে তোমরা যাইয়া দেখো না, করে রে কি যন্ত্রণা। তোমরা যাইয়া দেখো না, কবরের কি যন্ত্রণা। কত মুর্দা কানছে পরে ফিরে তারা আইলো না। কত মুর্দা কানছে পরে ফিরে তারা আইলো না। তোমরা যাইয়া দেখো না, কবরের কি যন্ত্রণা। কত মুর্দা কানছে পরে ফিরে তারা আইলো না। তোমরা যাইয়া দেখো না, কবরের কি যন্ত্রণা।